আগামী দিনে সিলেটকে কিভাবে ট্রান্সফর্ম করতে চাই, সিলেটকে কিভাবে উন্নয়নের ধারায় নিয়ে যেতে চাই, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, কিভাবে জলাবদ্ধতার অবসান ঘটাতে চাই, সামাজিক সম্প্রীতি কিভাবে বৃদ্ধি করতে চাই, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে কিভাবে উন্নয়ন কাজের মধ্যে নিয়ে আসতে চাই, ধর্মীয় প্রতিষ্ঠানগুলির অবকাঠামো কিভাবে উন্নত করতে চাই, রাস্তাঘাট কিভাবে করতে চাই, আমাদের কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করতে চাই, এই সবগুলি জিনিস আমরা বিস্তারিতভাবে মানুষের সামনে তুলে ধরেছি। এবং আপনারা দেখছেন আমরা যেখানে যাচ্ছি, বাসাবাড়ির দোকানপাট প্রত্যেকটা জায়গায় অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ আমার জন্য না, আমি তো একজন নগণ্য ক্ষুদ্র প্রার্থী, মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে। তাদের মাধ্যমেই এই দেশের একটা সত্যিকার পরিবর্তন সম্ভব, এটা মানুষ বিশ্বাস করে। এই জন্যই মানুষের এত সাড়া। আমরা মানুষের মন জয় করে ইনশাআল্লাহ 12 তারিখে টাকাটা যদি বাদ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা ইউনিয়নের 13 ক্লাস 7 পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। সীমান্তের জনপদ জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ সিলেট 4 প্রকৃতি এবং খনিজ সম্পদে ভরপুর এই অঞ্চল স্বাধীনতা উত্তর 54 বছর। এই অঞ্চল মা মাটি আর মানুষের পক্ষে কোনো লোক ছিল না সংসদে কথা বলার। এই প্রথম জয়ন্তাপুরে এই এলাকার স্থানীয় কোনো মায়ের সন্তান হিসাবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রতীক বরাদ্দ হয়েছে, পেয়েছি। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। আমি সর্বস্তরে ব্যাপক সাড়া শুরু হয়েছে। ইতিমধ্যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, শিক্ষিত মানুষ, কৃষিজীবী মানুষ এবং সকল স্তরের যুবকরা ঐক্যবদ্ধ হয়েছেন। তারার কথা একটাও, এবার আমরা জয়নাল ভাইরে ভোট দিলাইতাম।